আল্লাহর বান্দা গভীর রাতে শুনে কান্নার আওয়াজ, কে কান্না করতেছে? আল্লাহর বান্দা তালাশ করতে করতে হঠাৎ করে পেয়ে গেছে কান্নাটা তো কবরস্থান থেকে আসতেছে। তাকায় দেখে মাদ্রাসার ছোট্ট একটা ছেলে কবরের পাশে দাঁড়ায় কান্না করে। দূর থেকে ডাক দিয়েছে, কে তুমি বাবা? কেন তুমি কান্না করতেছো? ছেলেটা একটা দৌড় দিয়া এসে বলে, ভাই আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। বলে, মা বাবার কথা তোর মনে হয়ে গেছে, এই জন্য বুঝি গভীর রাতে আসিয়া কবরে কান্না করতেছে। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, ছেলেটা ডাক দিয়া বলে, ভাই এই জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? বলে, আমার মা বাবার বড় শখ ছিল, আমারে হাফেজ বানাইবে, আমারে আলেম বানাইবে, কিন্তু আমার মা বাবা ছোটকালেই আমার মা বাবা বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম। মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যখন গিয়েছি, হুজুরেরা ভর্তি করবে না, এককালীন তেলের টাকা দিতে না পারলে আল্লাহর বান্দা মাথার টনক নড়ে গিয়েছে। আহারে, লক্ষ লক্ষ টাকা আমি অন্যায় কাজে নষ্ট করলাম, অথচ এই ছোট্ট বাচ্চাটা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, রে ভাই, আমি আজকে থেকে ওয়াদা করলাম তোরা আর কষ্ট করতে হবে না। এতদিন আমি নেশার পেছনে যেই টাকাগুলো নষ্ট করেছি, আর ওগুলো নষ্ট করব না। এখন থেকে আমি সব টাকাগুলো তোর লেখা পড়ায় দিয়ে দিব। আল্লাহর বান্দা এককালীন তেলের টাকা নিয়া মাদ্রাসার গেটের বাহির থেকে টাকাটা জমা দিয়া বের হয়ে গেছে। হঠাৎ করে খবর আসছে, এলাকার মধ্যে সবচেয়ে খারাপ মানুষটা মারা গেছে, এলাকার সবচেয়ে মদুদি বান্দাটা মারা গেছে। কারে আমার মালিক আল্লাহ কোন উসিলায় মাফ করবেন দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। কারে আল্লাহ কোন উসিলায় মাফ করবে দুনিয়ার কেউ জানে না। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আল্লাহর বান্দা মারা গিয়েছে এলাকার সবচেয়ে খারাপ মানুষ। এলাকার সমস্ত আলেম ওলামারা সবাই মিলে নিয়ত করছে, ওর জানাজা আমরা পড়ব না, ওর জানাজার নামাজ পড়াইব না। সবাই নিয়ত করিয়া জানাজা না পড়াইয়া রাতের বেলায় ঘুমায়া পড়ছে। এমন সময় রাতের বেলায় রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর কুদরতি এক আওয়াজ, আল্লাহ তাআলা মুহতামিম সাহেব সহ আরো অনেক আলেম মাদ্রাসার উস্তাদদেরকে আল্লাহ স্বপ্নে জানায়া দিলেন, তোমরা যারে খারাপ মনে করতেছো, আসলে এই লোকটা খারাপ না, এই লোকটা আল্লাহকে করেছে ভয়, তার জন্য হয়েছে জয়। আল্লাহর বান্দার জানাজার নামাজ তাড়াতাড়ি পড়াও, তার জানাজার ব্যবস্থা করো। এই কথাটা শোনা মাত্র মুহতামিম সাহেবের ঘুমটা ভেঙে গেল। মুহতামিম সাহেব বলে, কে যেন আমারে বলতেছে ওর জানাজাটা পড়ানোর জন্য। অন্য অন্য উস্তাদেরা বলে, আমরাও তো এই স্বপ্ন দেখেছি। এবার জানাজা নিয়ে হাজির, জানাজার সামনে নিয়ে সবাই দাঁড়াইয়া রইল। এমন সময় মুহতামিম সাহেব ডাক দিয়া বলে, কে আছো? এই মৃত
কত ব্যক্তির সামনে নিয়ে কোনো কথা বলবা, তার সামনে নিয়ে কথা বলার মতো কেউ আসেনি। কেউ তো কোনো কথা বলে না, পেছন থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। কে কান্না করো? এমন সময় মানুষেরা ডাক দিয়া বলে, হুজুর এটা আপনার মাদ্রাসার একটা ছাত্র, এটা আপনার মাদ্রাসার 3 ছাত্র। হুজুর ডাক দিয়া বলে, বাবা তোর মা বাবার কথা মনে হয়েছে, এই জন্য কান্না কর। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর এই জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করো? বলে এই জন্য কান্না করি, আমার আপনি মাদ্রাসায় ভর্তি করেন নাই, কিন্তু এককালীন তেলের টাকা আমি জমা না দেওয়ার কারণে আমার যেই টাকাটা আমার যেই ভাইটা ব্যবস্থা করে দিয়েছে, আজকে ওই ভাইয়ের জানাজা নিয়ে আপনি দাঁড়ায় আছে। হুজুর এবার চোখের পানি ফালায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, তুমি যে কেমন দয়ার মালিক। ও আল্লাহ, কারে কোন সিলায় আল্লাহ আপনি মাফ করবে। সবচাইতে খারাপ মানুষ যেই মানুষটা এলাকার সবচাইতে কুখ্যাত খারাপ মানুষ, ওই মানুষটাও একজন আলেমেরে মাদ্রাসার একটা ছাত্ররে মহাব্বত করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানায় দিয়েছে। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। हमेशा जिक्र कर मोमिन गाफिल थे को ना, हमेशा जिक्र कर मोमिन गाफिल थे को ना। ला इलाहा জিকির করছেন নবী ওয়ালি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা हमेशा जिक्र कर मोमिन गाफिल थे को ना, हमेशा जिक्र कर मोमिन गाफिल थे को ना। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহিউসুন্নাহ শেখ আব্দুল কাদের কাটখালী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত জামিয়া কাসিমিয়া ইসলামিয়া কাটখাল মাদ্রাসার 41তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সুনামধন্য প্রধান অতিথি শেখুল মাশায়েখ শেখুল ইসলাম আল্লামা বরুণার পিসাব আল্লামা মুফতি
রশিদুর রহমান ফারুক বর্ণবী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরত উলামায়ে কারাম, বিশেষ করে শাইখে কাটখালী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব কিছুক্ষণ আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা হযরতের এই সন্তানেরা, ওনার নাতিরা আজকে বাংলাদেশের প্রতিষ্ঠিত আলেম এবং কাটখালী রহমতুল্লাহ আলাইহির কদম মুবারকের বরকতে, তার রেখে যাওয়া প্রতিষ্ঠিত এই মাদ্রাসার বরকতে পুরা মহল্লা আজকে দ্বীন দ্বারা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালার সবচেয়ে বড় পরিচয় হলো ওয়াইদা রুউ যিকরাল্লাহ। রাসূল বলেন, কে আল্লাহওয়ালা বুঝবেন কিভাবে? যেই লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তিনি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। বুজুর্গদেরকে দেখলে, এই এদিকে কে কথা বলতেছে? এটা কি মাহফিল চলে না মাজারের আলোচনা চলে? অবস্থা দেখছেন? আল্লাহর কুতুবের এক মাদ্রাসা, আবার দিনের মাহফিল চলতেছে। যুব সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে বলেন? আমাদের সাহস দেখলে শয়তানও কয় দায়িত্ব তোদেরকে দিয়ে দিছে। যখন একজন আল্লাহওয়ালা বুজুর্গর চেহারার দিকে তাকাবেন, বুঝবেন চেহারাই বলে এই লোকটা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের চেহারাই আল্লাহওয়ালার প্রমাণ বহন করে। এমনকি ছোট বাচ্চা থাকতেই তাদের চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকে, ভবিষ্যতে সে আল্লাহওয়ালা হবে। আরো জোরে বলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মাল্টার দ্বীপ থেকে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন ফিরে আসছেন, তখন তাকে দেখার জন্য প্ল্যাটফর্মে মানুষ ঢুকতেছে। ট্রেন স্টেশনে ঢোকার জন্য টাকা লাগবে। ছোট্ট বাচ্চা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তখন ছোট বাচ্চা ছিল। ঢুকবে কিভাবে না বলে আইসা পড়ছে মাদ্রাসা থেকে হুজুরকে অভ্যর্থনা জানানোর জন্য। ঢোকার জন্য এবার টিকিট লাগবে, টাকা তো তার কাছে নাই। এই ছোট্ট বাচ্চাটা টিকিট যিনি কাটতেছেন তাকে বলতেছে, বাবুজি উধার পর মেরে টিকিট দি যায়, আমারে বাকিতে একটা টিকিট দেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা হিন্দু, কিন্তু এই ছোট্ট বাচ্চা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার চেহারার দিকে তাকাইছেন, তাকায়া তার হাতে টিকিটটা দিয়ে দিছি। আরো জোরে বলেন। প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে মাদ্রাসার যিনি নাজেমে তালিমাত ছিলেন তৎকালীন সময়ে, হুজুরের কাছে বলেন, হুজুর আমারে 4 আনা দেন। কেন? বলে আমি বাকিতে টিকিট নিয়েছি। বাকিতে টিকিট? তোমারে আবার কে বাকিতে টিকিট দিল? কেন? ট্রেন মাস্টার আমাকে দিয়েছে, আমাকে 4 আনা দেন, তাকে দিব। ট্রেন মাস্টারকে জিজ্ঞাসা করছে, তুমি কি তাকে বাকিতে টিকিট দিয়েছো? বলে, হ্যাঁ আমি তাকে বাকিতে টিকিট দিয়েছি। কেন দিলা? আমি তার চেহারার দিকে তাকিয়েছি, চেহারার দিকে তাকায় আমি বুঝলাম এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না। আরো জোরে বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি
আল্লাহর বান্দা ট্রেন স্টেশনে দাঁড়াইয়াছেন, এমন সময় হিন্দু এক আল্লাহর গোলাম, সেও কোনো কাজের মধ্যে যাইতেছিল। ওই সময় এমন কোনো বাতির ব্যবস্থা ছিল না, ওই সময় ছিল কুপির বাতি। আল্লাহর বান্দা ট্রেন স্টেশনে যখন আল্লাহর বান্দা দাঁড়াইছেন, এমন সময় বাতিটা উপরের দিকে উঠানোর পর আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরির চেহারার দিকে তাকাইছেন। তাকায় ডাক দিয়া বলেন, হযরত মেরে মুসলমান বানা দি যায়। আল্লাহু আকবার বলেন। শুধু অন্ধকার রাতের বেলায় কুপির বাতিতে চেহারার দিকে তাকাইছে, আর আনোয়ার শাহ কাশ্মীরিকে ডাক দিয়া বলতেছে, ও আনোয়ার শাহ কাশ্মীরি, আমারে মুসলমান বানায়া দেন। আনোয়ার শাহ কাশ্মীরির চেহারার দিকে তাকাই আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল। মানুষেরা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তুমি কি আনোয়ার শাহ কাশ্মীরিকে চিনো নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমি আমার কাজে যাইতেছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে যখন আমি এই কুপির আলো দিয়া আনোয়ার শাহ কাশ্মীরির চেহারার দিকে তাকাইলাম, আমার চেহারার দিকে তাকাইয়া মনে হইল এই চেহারার মানুষ আসল মানুষ, এই চেহারার মানুষ খাঁটি মানুষ। এই মানুষের যেই ধর্ম, এই ধর্ম মিথ্যা হতে পারে না। আমি চিন্তা করলাম, আমি তো আসল ধর্ম তালাশ করতেছি। আমি সাথে সাথে বললাম, আমি আর দেরি করতে চাই না, আমার এখনই কালেমা পড়ে মুসলমান বানায় নেন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আইনানে খুদ বদসতে খানজাদাদন, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদো বো জাহলো হামেক সাবুদে। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে এত মোহাব্বত, এত মায়া, কারণ যেই মানুষগুলো সব সময় আল্লাহ তাআলার ভয় নিয়ে চলে। অনেক মানুষ বলে, আল্লাহওয়ালা কেন মানব, আল্লাহওয়ালার কাছে কেন যাইতে হয়, আল্লাহওয়ালাদের সোহবতে কেন যাইতে হয়, আল্লাহওয়ালাদের কাছে গিয়া নিজের কেন সঁপে দিতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো হে মুমিন। আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যেতে পারবি না। আল্লাহ চায় আমি আল্লাহ বান্দারে মোহাব্বতের বান্দা বানায় নিব, আল্লাহর সাথে বান্দার মোলাকাত করাইতে চায়। কিন্তু শয়তান চায় না আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হোক, গুনাহের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহর ভয়, মুমিন বান্দার আল্লাহর ভয় আর চোখের পানি, মুমিন বান্দার চোখের পানি আল্লাহর ভয়ের বিনিময় আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক,
সবাই চায় আমার আল্লাহর খাঁটি হইতে, কিন্তু শয়তান তো খাঁটি হতে দেয় না। শয়তান সামনে থেকে ধোঁকা দেয়, ডানে থেকে ধোঁকা দেয়, বামে থেকে ধোঁকা দেয়, পেছন থেকে ধোঁকা দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তোমারে শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানাইতে চায়। যখন বান্দা আল্লাহওয়ালাদের সাথে গিয়া বসো, আল্লাহওয়ালাদের সাথে গিয়া নিজেদের সময়টুকু কাটাও, আমি আল্লাহ তোমারে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া, জাহান্নাম থেকে বাঁচাইয়া, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, हर गोरी देने को तो तैयार है, जो न मंगे उससे तो बेजार है। जोरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ তো দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহওয়ালাদের এক নম্বর পরিচয় ইমানদার ছাড়া আল্লাহওয়ালা হতে পারে না। দুই নম্বর পরিচয় তাদের মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই আল্লাহওয়ালার মধ্যে থাকবে সেই মুত্তাকি, সে আল্লাহওয়ালা। দুই নম্বর আল্লাহওয়ালাদের চলাফেরা হবে নবীর তরিকা অনুযায়ী। দুনিয়ার কারো তরিকা অনুযায়ী চলবে না। যেই আল্লাহওয়ালা ক্লিন শেভ করে সে কি আল্লাহওয়ালা নি? কথা কয়, আরো জোরে বলেন। যেই আল্লাহওয়ালা দাড়ি কেটে ছোট করে রাখে সে আল্লাহওয়ালা হতে পারে। আরো জোরে বলেন। যেই আল্লাহওয়ালা নামাজ পড়ে না, বেপরদায় চলে, সে কি আল্লাহওয়ালা হতে পারে? আল্লাহওয়ালা যিনি হবেন তিনি নবীর সুন্নত অনুযায়ী চলবেন, নবীর তরিকা অনুযায়ী চলবেন, তিনি হলেন আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের মধ্যে সব সময় থাকবে নবীর তরিকা। তিন নম্বর, আল্লাহওয়ালাদের মধ্যে থাকবে আমার মাওলার জিকির। সব সময় থাকবে মাওলার জিকির। উঠতে বসতে আল্লাহওয়ালারা সব সময় মাওলার গান গাইবে। কথা কন না কেন? সব সময় তারা আল্লাহর গান, সব সময় মাওলার জিকির তারা করতে থাকবে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি তো বলা হইতো জিকিরে মুজাসসাম। পুরা শরীরটাই যেন মাওলার জিকির। হাত যেন মাওলার জিকির করত, চক্ষুটাও যেন মাওলার জিকির করত, জবানটাও যেন মাওলার জিকির করত, পাটা যেন মাওলার জিকির করত, চুলটা যেন মাওলার জিকির করত। সব সময় মালিকের নাম। ও আল্লাহর গোলাম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, চট্টগ্রামের প্রধান মুফতি ছিলেন। আল্লাহর বান্দার ইন্তেকালের আগে চট্টগ্রামের যিনি সবার বড় ডাক্তার ছিলেন, আল্লাহর বান্দা চিকিৎসা করার জন্য হাজির। আল্লাহর বান্দা চিকিৎসা করার জন্য যখন কানের মধ্যে লাগাইয়া পরীক্ষা করতেছেন, আল্লাহর বান্দা শুনতে পান আল্লাহওয়ালার ভিতর থেকে সব কিছু বন্ধ, কিন্তু ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের জিকির হচ্ছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
अल्लाहु अल्लाह जिक्र खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्र खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से जिक्रे खुदा हर दम तो हर जा में करते रहो जिक्रे खुदा ये मर्दूद से दुर्ग़िज़ाए रूह जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो जिक्रे खुदा ये मर्दूद से दुर्ग़िज़ाए रूह करते करते दिल दुनिया में हो जो खिल सबको भूला अल्लाहु अल्लाह मोहब्बतेर साथे पढ़ेन अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिकिरेर मध्य मजा आछे ना नाई जिकिरे हक़ मत ग़िज़ाई रूहेरा मरहमा मद ई दिले मजरूहेरा दिल जो खाली याद हक़ से ऐ जवा खाने शैता है वा दिल बेगुमा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ सुहबत में रहमत निस्बत में तरीक़त कभी न छोड़ इस्लाह बातिन नज़रे सादिक़िन से हबी ज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो जिक्रे इलाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जोरे बोलेन अल्लाहु अकबर मुफ्ती शफी रहमतुल्लाह अलैह আল্লাহর নামের জিকির কেমন আল্লাহর ওলি আল্লাহর বান্দা একাই জিকির শুনে না আল্লাহর বান্দার অনেককে শোনায় যেই বান্দা কানের মধ্যে লাগায় সেই শুনতে পায় আল্লাহর বান্দা ইন্তেকালের আগে গোটা দেহের সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেছে কিন্তু দেহ থেকে মাওলায়ে পাকের জিকির বের হইতেছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা রাতের বেলায় জিকির করবেন সবাইকে ঘর থেকে বের করে দিয়েছেন রাতের বেলায় আল্লাহর গোলাম আল্লাহর সাথে মুলাকাত করবেন আল্লাহর জিকির করবে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা সবাইকে বের করে দিল এক আল্লাহর বান্দা মুরিদের একটা তাসবিহ রয়ে গেছে হযরতের কামরায় যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে আল্লাহর বান্দা মনে করলেন হুজুরের কামরা থেকে তাসবিহটা নিয়ে আসবো জিকির করার জন্য দরজার সামনে গেলেন দরজাটা লাগানো কিন্তু ভেতর থেকে লাইট জ্বালানো মনে হচ্ছে যেন হুজুর হয়তো জাগ্রত আছেন
আল্লাহর বান্দা এবার সামান্য একটু ছিদ্র দিয়া তাকান। আল্লাহর বান্দা তাকানোর পর আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান আল্লাহর বান্দা জিকির করতেছে কই? আল্লাহর বান্দার শরীরের দেহ এক জায়গায় নাই। আল্লাহর বান্দার হাতটা একদিকে, পাটা আরেক দিকে, দেহটা অন্যদিকে, মাথাটা অন্যদিকে, পাটা অন্যদিকে পড়ে আছে। আর সমস্ত দেহের অঙ্গ থেকে মাওলায় পাকের জিকির বের হইতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশা